কই আমার সম্পদগুলি কই? আজকে তো সম্পদ আমার কোনো উপকার করে না, আজকে তো আমার সম্পদ আমার কোনো কাজে আসেন না। হালাকা আন্নি সুলতানিয়া, কই আজকে আমার ক্ষমতা কই? আমি তো এত বড় নেতা ছিলাম, নেত্রী ছিলাম, ওই ক্ষমতাও দিয়ে আমার উপকারে আসলো না। তো কি অবস্থা হবে? এ কথা বলে চিল্লাবে আর কান্নাকাটি শুরু করবে। কয় আজকে আমার টাকা পয়সাও কোনো উপকারে আসেন না, আজকে আমার ওই ক্ষমতার দাপট ছিল দুনিয়ায়, কই উপকারে তো আসে না। এবার কি আছে? আল্লাহ তাআলা কয়, ও ফিরিস্তার দল, আমার ওই বান্দাকে সুযোগ যা দেওয়ার আমি দুনিয়ায় দিলাম, আজকে বান্দাকে আর নতুন ভাবে কোনো সুযোগ দেওয়া হবে না। খুযুহু ওয়া গুল্লুহু, আজকে ওই বান্দারে ধর। ফেরেশতাদেরকে আল্লাহ কয় ওদের ধর। কেমন করে ধরবে? ও আল্লাহর বান্দারা, আল্লাহর ধরা তো বড় মারাত্মক ধরা। ফেরেশতা ধর, এবার বান্দারে ধরে ফেল। এবার ধরার পরে আল্লাহ কয় ফাগুল্লুহু, এবার ওরে জাহান্নামের বেড়িটা গলায় পরায়া দাও। শুধু ধরিয়াই খামতো না, ওরে জাহান্নামের বেড়িটাও গলায় পরায়া দাও। এরপরে ওই বান্দারে বেড়ি পরাইয়া সরাসরি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। ওই জাহান্নাম এত সহজ স্থান না, ওটা বড় কঠিন স্থান। আল্লাহ তাআলা 30 পারার সূরা হুমাযার ভিতরে বলেছেন জাহান্নামটা কেমন। ছোট্ট একটা আয়াতে আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদা, এই জাহান্নামের আগুনটা এমন আগুন, দুনিয়ার ভিতরে আমার সৃষ্টি অনেক বড়, আসমানের দিকে তাকাও অনেক বড়, সূর্য আমি আল্লাহর সৃষ্টি অনেক বড়, বিস্তীর্ণ এ জমিন আল্লাহর সৃষ্টি অনেক বড়। যেই আল্লাহ এত বড় এত বড় এত বড়, তার সৃষ্টি কত বড়। ওই আল্লাহর শান্তি নিরাপত্তা যেমন এত বেশি, আল্লাহর দয়া যেমন এত বেশি, ওই আল্লাহর আযাব ও গজব ঠিক ততটাই ভয়ঙ্কর। সে আল্লাহ বলেছেন নারুল্লাহ, আমি আল্লাহর সৃষ্টি সব দেখলা, একটা আগুন আমি বানাইছি, যে আগুনটা নারুল্লাহ, এটা আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। এবার বুঝেন তো, যে আল্লাহ এত বড় দুনিয়া বানাইছে, তার আগুনের তাপ কম। আমার মতো এতটুকু শরীরে 2 সেকেন্ডের বিদ্যুতের লাইনের শক খাইলে শরীর কয়লা হয়ে যায়। আর আল্লাহ, এটা তো দুনিয়ার শক মাত্র, জাহান্নামের শক কেমন হবে? আল্লাহ কয় ওই জায়গায় এমন শক দিব, ওই জায়গায় তুমি বান্দা